বাইতুল মুকাদ্দাস যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন পয়গম্বর হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার নাম, যাকে ইহুদিরা ডেভিড বলে। ডেভিড হে তরুণ যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালামকে ইহুদিরা ডেভিড বলে। হযরতে সুলাইমান নবীর আব্বা ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীকে ইহুদিরা বলে ডেভিড, আমরা বলি দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান নবী, তিনিও ছিলেন পয়গম্বর, তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমরা বলি সুলাইমান, ইহুদিরা বলে সুলেমান। হযরতে আদম আলাইহিস সালামকে আমরা বলি আদম নবী, ইহুদিরা বলে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম। মা হাওয়া আলাইহিস সালামকে আমরা বলি মা হাওয়া আলাইহিস সালাম, আর অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে ভাই আমার বলা হয় ঈভ। এ তরুণ যুবকেরা, ঈসা নবীকে তারা বলে যিশু, মুসা নবীকে তারা বলে মোজেস, এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ইব্রাহিম নবীকে তারা বলে আব্রাহাম। এ তরুণ যুবকেরা, তারা যাকে সুলেমান বলে আমরা বলি সুলাইমান আলাইহিস সালাম। নবী পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন বড় মাপের পয়গম্বর ছিলেন। এ তরুণ যুবকেরা, যে নবীর কথা বলছিলাম হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম বাবাজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এত বড় একজন পয়গম্বর ছিলেন, বাপও নবী তিনিও নবী। আমার আল্লাহ সেই নবীকে এত মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে বললেন, আমার আল্লাহ জানতে চাইলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি কি নিতে চাও? একদিকে হয় তোমাকে আমি রাজ্য দেব, বাদশা বানাবো, রাজত্ব দেব, আর অপরদিকে নতুবা তোমাকে আমি বিদ্যা দেব, বুদ্ধি দেব, এলেম দেব, হেলেম দেব। ও বাবা নবী সুলাইমান, এই দুটোর মধ্যে তুমি কোনটা চাও? হযরতে হুজুর সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ তাকে এতটা নিয়ামতের হকদার করেছিলেন যে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে দুটোর মধ্যে একটা দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি, লম্বা চওড়া নয়, খুবই ছোট করে বলি বাবজি। ভাইরা আমার, এখনই শেষ করব। নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহকে, আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, হে আমার বন্ধু সুলাইমান, তোমাকে আমি দুটোর মধ্যে একটা দেব, হয় তোমাকে আমি রাজ্য দেব, না হলে তোমাকে আমি বিদ্যা দেব। এমন আমি তোমাকে রাজ্য দেব, নতুবা তোমাকে বিদ্যা দেব, তুমি দুটোর মধ্যে কোনটা নিতে চাও? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই সময় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম অত্যাধিক মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি অনেক ভাবনা চিন্তা করে বললেন, যদি আমি রাজ্য নিই, লোকে আমাকে রাজা মশাই বলবে, আমার কথায় উঠবে আর বসবে, আমি হলাম বাদশা হয়ে যাব, আমার কথা তারা শুনবে। আর আমি যদি বিদ্যা না জানি, আমি যদি এলেম না জানি, যিনি আমাকে রাজ্য দেবেন সেই আল্লাহকেই আমি চিনতে পারবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, আল্লাহ আমার রাজ্য চাই না, বাদশাহী চাই না, তার পরিবর্তে আমার এলেম চাই। এমন এলেম দাও, এমন জ্ঞান আমাকে দান করো, যে জ্ঞানের বিনিময়ে আমি আমার প্রভুকে চিনতে পারি। এমন এলেম দান করো প্রভু, যে এলেমের দ্বারাতে আমি তোমাকে চিনতে পারবো, এমন এলেম আমাকে দাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের
গেলেন, খুশি হয়ে বললেন, হে নবী সুলাইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমি দুটোই দান করলাম। তোমার উত্তরে আমি খুশি হয়ে গেলাম, তোমার উত্তরে আমি রাজি হয়ে গেলাম। তোমাকে আমি বাদশাহী দিলাম, এমন বাদশাহী তোমাকে দিলাম, তুমি সমস্ত কিছুর উপর বাদশাহী করতে পারবে। জেনেদের উপর বাদশাহী করবে, পশু পাখিদের উপর বাদশাহী করবে, এমনকি প্রকৃতির উপর বাদশাহী করবে, হাওয়া বাতাস সবকিছুর উপর বাদশাহী করবে। হে তরুণ যুবকেরা, আর তোমাকে আমি এমন ইলম দিলাম, এমন জ্ঞান দিলাম, এমন বিদ্যা দিলাম, তুমি সব কিছুর উপর জ্ঞান অর্জন করতে পারবে। সকলের ভাষা, সকলের কথা তুমি জানতে পারবে, বুঝতে পারবে, সকলের ভাষা সম্পর্কে তোমার নলেজ থাকবে। এমন জ্ঞান দিলাম, সমস্ত পৃথিবীর বুকে বর্তমান সময় সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লাহ তোমায় বানালাম। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছিলেন, 12,000 সৈন্য নিয়ে একটা তাকা, একটা পাটা, এই যে একটা স্টেজ, এরকম বিশাল স্টেজ, তাতে 12,000 সৈন্য নিয়ে বসে হাওয়াকে বলতেন, এই হাওয়া, এই বাতাস, আমাকে দিল্লি নিয়ে চল। মনে করুন একটা জায়গার নাম বললেন, অমুক জায়গায় নিয়ে চলো। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় বাতাস তার কথা শুনতো, সেখানে ঘূর্ণি ঝড়ের মতো তৈরি হতো। 12,000 সৈন্য নিয়ে সেই সিংহাসন, সেই তাখতকে উড়িয়ে নিয়ে গিয়ে আল্লাহ সেই জায়গায় পৌঁছে দিত। আর এমন জ্ঞান, এমন বিদ্যা, এমন আমার আল্লাহ তাকে ইলম দান করেছিলেন যে আমার আল্লাহ সমস্ত পশু পাখি, জিন জিন্নাত যা আছে সবের উপর জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছিলেন। এমনকি সকল পশু পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। পিপিলিকার সর্দার সুলাইমান নবী আসার সময় পিপিলিকার সর্দার তার দলের লোকেদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাম, হে আমার পিপিলিকারা, শুনে রেখে দাও, উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের বাসার ভিতরে। কেননা সুলাইমান নবী আসছেন, যদি তার অজুনুদুহুম, যদি তার সৈন্যরা এবং তার সৈন্যরাও আসছে, যদি তারা তোমাদের উপর পা দিয়ে মারিয়ে দেয়, তোমরা পিষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা সব বাসার ভিতর ঢুকে পড়ো। পিপিলিকার সর্দার কি বলল, আমার আল্লাহ সেই জ্ঞানটাও সুলাইমান নবীকে দান করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই সুলাইমান নবী জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। মুর্শিদাবাদের ওই শায়েখ নামধারী যে আগে মোবাইল রিপেয়ারিং করত, সে একটা বক্তৃতার মধ্যে বলেছেন, সমস্ত নবীরা নাকি ইহুদিদের সন্তান। ঈসা নবী ইহুদি, মুসা নবী ইহুদি, সুলাইমান নবী ইহুদি, দাউদ নবী ইহুদি। আমি আগে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে হযরত ইয়াকুব নবীর 12টা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। সেই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। কিন্তু 11টা সন্তান ছিল। এই 11টা সন্তানের যত সন্তান সন্ততি হয়েছিল, তারা কেউ ইহুদি ছিল না, বরং সবাই তারা মুসলমান ছিল। তাই যত পয়গম্বর এসেছিল, ইহুদিদের খানদানে, ইয়াহুদার বংশধরদের মধ্যে কোনো পয়গম্বর আসেনি। যত বংশধর আমার অন্যান্য সন্তান, বেশিরভাগ সন্তান বাবা পয়গম্বর এসেছিল বনি ইয়ামিন থেকে, বা আমার ইউসুফ নবীর ভাইয়ের বংশধরদের মধ্যে থেকে। হে তরুণ যুবকেরা, যত পয়গম্বর এসেছিল ইয়াহুদার বংশধরদের মধ্যে নয়, বরং 11টা ভাইয়ের, অন্যান্য ভাইদের বংশ থেকে এসেছিল। তাই প্রত্যেকেই ইহুদি নয়, সমস্ত পয়গম্বররা মুসলমান ছিল। জোরে হবে না? মুর্শিদাবাদের ডলারখোর মৌলবী বলা অপরাধ হবে, কারণ মৌলবী পড়তে গেলে কিছুদিন মাদ্রাসায় পড়তে হয়, সে মাদ্রাসাতেই পড়ে না। সে বলছে সমস্ত নবীরা ইহুদি। কত বড় মারাত্মক কথা!
কোটি কোটি মানুষের মাঝখানে কিভাবে বিভাজন তৈরি করছে চিন্তা করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদিদের ডলার খেয়ে ইহুদিদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে, বুঝতে পারছেন? এদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। হে তরুণ যুবকেরা, তাহলে প্রথম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কে? মালাইকা ফারিস্তারা। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে যে ঘরটা প্রথম তৈরি করা হয়েছিল সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম আছে, আল্লাহর বাবা কাবা ঘর আছে। কোথায়? কাবা ঘরটা আছে ভাই আমার মক্কাতুল মুকাররমায়। পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা, যেটাকে মসজিদুল হারাম বলা হয়। এটা হলো পৃথিবীর প্রথম বাবা ঘর। এই পৃথিবীর জমিনে প্রথম ঘরটা তৈরি করেছিল কে জানেন? প্রথম তৈরি করেছিল আল্লাহর ফারিস্তারা। আর দুই নাম্বার ঘর যেটা তৈরি করা হয়েছিল পৃথিবীর বুকে প্রথম, দ্বিতীয় নাম্বার, সেটা হলো এই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এটাও ফারিস্তারা তৈরি করেছিল। কাবা ঘর এ পর্যন্ত 10 বার ভাঙা গড়া হয়েছে, 10 বার ক্ষতিগ্রস্ত হয়েছে, রিপেয়ারিং করা হয়েছে 10 বার। আর বাইতুল মুকাদ্দাসও বহুবার ভাঙা গড়া হয়েছে। তো নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে তখন ভেঙে গুড়িয়ে গিয়েছিল, বুঝতে পারছেন? নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল, সব ধ্বংস হয়ে গেছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন দৈত্যের উপর, সকলের উপর বাদশাহী করেন, পশু পাখির উপর। তো নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ পয়গম্বর। তিনি একজন পয়গম্বর, তিনি একজন ঈমানদার, তিনি একজন মুসলমান, তিনি একজন নবী, তিনি একজন বাদশা। জিনেদেরকে নিয়ে পাহাড় থেকে পাথর কাটিয়ে, পাহাড় থেকে পাথর কাটিয়ে কাটিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি। দরুদ শরীফ আল্লাহুম্মা নবী সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত মেধাবী ছিলেন বাচ্চা বেলা থেকে। অনেক বড় ঘটনা আছে হাদিসের, এই কোরআন মাজিদের তাফসীর খুললে দেখবেন তালুত আর জালুতের ঘটনা পাবেন। এই জালুত হলো তৎকালীন যুগে খুব বদমাইশ বাদশা, যাকে কেউ হত্যা করতে পারেনি। আমার আল্লাহ ছোট্ট বয়সে নবী সুলাইমান আলাইহিস সালামের কয়েক টুকরো ছোট্ট পাথরের দ্বারা সে হত্যা হয়েছে, অপরাধ মুক্ত হয়েছিল। বনি ইসরাইলের মানুষেরা শান্তি পেয়েছিল। বনি ইসরাইল শোনেন, এই যে ইসরাইল নাম শুনছেন, শোনেন না? এই বনি ইসরাইল এলো কোথা থেকে? ইউসুফ নবীর নাম শুনেছেন কি? শুনেছেন না শুনেন? এই ইউসুফ নবীর আব্বার নাম হলো ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল। তাই ইয়াকুব নবীর আওলাদদেরকে, বংশধরকে বলা হয় ইসরাইল, বনি ইসরাইল। আর সেখান থেকে এরা নাম নিয়েছে নিজেদের ইসরাইল দেশ, ইসরাইল নাম নিয়েছে ইসরাইল। আর এদের যে ইহুদি বলে না, এই ইহুদিটা কোথা থেকে এলো জানেন? ইয়াকুব নবীর মোট 12টা সন্তান ছিল, তার মধ্যে একটা স্ত্রীর সন্তান ছিল 10টা, আর একটা স্ত্রীর সন্তান ছিল 2টো। যে দুই ভাইয়ের কথা আপনারা শুনেছেন, এক নাম্বার হলো হযরত ইউসুফ নবী, আর 2 নাম্বার ওনার ছোট ভাই বনিয়ামিন। আর বাকি যে 10টা সন্তান, সেই 10 সন্তানের মধ্যে বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা, এই ইয়াহুদার আওলাদদেরকে ইহুদি বলে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? বাকি আরো ইয়াহুদা ছাড়া 11টা যে সন্তান আছে, তাদের সন্তানদেরকে, তাদের আওলাদদেরকে ইহুদি বলে না।
ভালো করে বুঝতে পারলেন কথা? 12টার মধ্যে একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার ছেলে ছেলে নাতি পোতা তার নাতি তার পোতা করে এরা হলো ইহুদি। আর এই ইয়াহুদা তখন থেকে এতটা খতরনাক ভয়ঙ্কর বদমাইশ ছিল যে ছোট বেলায় ইউসুফ নবী তাকে আল্লাহ পয়গম্বর করবে অনেক নিশানা আল্লাহ দেখিয়েছিলেন। বাপ ভালোবাসতেন, ছোট্টবেলায় ইউসুফ নবীকে বাকি ভাইদেরকে নিয়ে এই ইয়াহুদাই কুয়ার ভিতর ফেলেছিল। তো তাদেরই খানদান তাদেরই আওলাদ হলো এই ইহুদি। তাই এই ইহুদিরা প্রথম থেকেই ভয়ঙ্কর। তৎকালীন যুগ থেকেই এরা খুন খারাপি মারপিট দাঙ্গা হাঙ্গামা, যত ভালো মানুষ ছিল সবাইকে মেরেছে। এরা পৃথিবীর বুকে যখনই এসেছে তখনই এরা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করেছে, সবাইয়ের উপরে বুড়াগুল দেখিয়ে রাজত্ব করেছে। আর এই জন্যই হিটলার এদের উপরে ক্ষেপে গিয়েছিল। হিটলার এদের উপরে এই জন্যই ক্ষেপে গিয়ে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। আপনারা জানেন, ইতিহাস তাই বলছে। বন্ধুরা আমার, মানুষ আসল ইতিহাসটা জানে না তো ভুল বোঝে। এই মুর্শিদাবাদের একটা বক্তা বেরিয়েছে, বলছে সমস্ত নবীরা ইহুদিদের বংশধর। ও নিজে ইহুদিদের টাকা খেয়ে চলছে। কিছু মৌলবী সেজে আমাদের সমাজে ঘুরছে। এরা হলো আলেম নামের জালেম কলঙ্ক। এরা আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের দালালি করে। এরা তাদের টাকা খেয়ে মুসলিম সমাজের মধ্যে ফতোয়াবাজি করে হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে। এইভাবে বিভ্রান্ত তৈরি করাই এদের কাজ। এর বিনিময়ে এদের অ্যাকাউন্টে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল থেকে ডলার চলে আসে। এই কথাটা আমরা অনেক আগে বলার চেষ্টা করেছি, কিন্তু মানুষ নিতে পারেনি, মানুষ বুঝতে পারেনি। আজও ইসরায়েল, ব্রিটেন, আমেরিকার মাটির তলায় বড় বড় মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় তারা কোরআন হাদিসের জ্ঞানকে গুলে খেয়ে নেয়, নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে এসে দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে আমাদের মুসলিম বিশ্বের মাঝখানে বিভাজন তৈরি করে ভাইয়ে ভাইয়ে মারপিট লাগায়, ফতোয়াবাজি জানে। এরা খুব অ্যাক্টিভ। সমস্ত ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সম্প্রদায় হলো মুসলমানরা। এরা হাতটা নামাজে এখানে বাঁধবে না এখানে বাঁধবে, এই নিয়ে লড়াই করে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? ধর্মের ব্যাপারে এক চুল এরা ছাড় দেয় না। তাই এদের ভিতরে শুধু একটু গুলিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে। আপনারা জানেন সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন, ইতিহাস পড়বেন। আমার কথাটা যদি আপনাদের ডাউট হয়, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসটা পড়বেন। সালাউদ্দিন আইয়ুবী যিনি এই ইহুদি নাসারাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে এনেছিলেন। একবার ফেরাতে পেরেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খলিফা, নবীর সাহাবী। তার একটা বেলায়েতি ক্ষমতা ছিল। তাকে যুদ্ধ করতে হয়নি। বিনা যুদ্ধে তার আখলাক, তার চরিত্রে, তার নুরানি চেহারায়, তার বেলায়েতি পাওয়ারে এই নাসারারা, ইহুদিরা তখনই বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছিল মুসলমানদের হাতে। তোমাদের মসজিদ তোমরা ফেরত নাও। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীকে অনেক লড়াই করে ফেরাতে হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী যখন ফিরিয়ে নিয়েছিলেন, তখন সবাই আনন্দ করেছিল, সবাই খুশি হয়েছিল যে আমাদের মসজিদ আমরা ফেরাতে পেরেছি, আমাদের পূর্বের নবীর হাতের তৈরি মসজিদ ফেরাতে পেরেছি। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী খুশি হতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন সরষের ভিতরে ভূত আছে। আমাদের মাঝখানে আমাদের মানুষ সেজে আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদের মাঝখানে বোকা বানিয়ে, আমাদেরকে বিভাজন করে, আমাদের মাঝখানে লড়াই তৈরি করে
আমাদের একতা আমাদের ঐক্যকে দূরীভূত করছে। হাজার হাজার এরকম লোক থাকতে পারে, তাই তিনি সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করে খুশি না হয়ে তিনি গোয়েন্দা দপ্তরকে বললেন, প্রত্যেকটা মসজিদের ইমামের পেছনে গোয়েন্দাগিরি করো, দেখো এরা অরিজিনাল মুসলমান না মুসলমান সেজে মুসলমানদের ভিতরে বিভাজন তৈরি করছে, ভালো করে খবর নাও। কয়েকশো বের করেছিলেন, কয়েকশো, ইতিহাস বলছে, ভালো করে খুঁজে দেখবেন। কয়েকশো মাওলানা নামের আলেম নামের জালেম যারা ইহুদি নাসারাদের ব্রিটেন আমেরিকার চক্রান্তের শিকার হয়ে তাদের কাছ থেকে ডলার খেয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছিল, এমন কয়েকশো ইমাম মাওলানা বক্তাকে তুলে নিয়েছে সালাউদ্দিন আইয়ুবী নিজে হাতে তাদের শাস্তি দিয়েছিলেন। আজকে সেই ডলার খোর মৌলবীগুলো আছে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী নাই। এটা আমরা অনেক আগে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা জানেন এক শ্রেণীর আলেম, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, ভালো কোরআন হাদিস বলে, তারা বলছে যে ফিলিস্তিন লড়াই করে অন্যায় করছে। শুনেছেন আপনারা? তারা বলছে যে ইহুদিদের ঈমানের তেজ অনেক বেশি, ইহুদিরা শিরক করে না, তাদের আকীদা ভালো, তাই ইহুদিদের সঙ্গে লড়াই করে কেউ পারবে না। দালালি করছে ইহুদিদের। তারা বলছে হামাস যা করেছে ভুল করেছে। হামাস একটা স্বাধীনতাকামী সংগঠন, একটা সরকার, গাজার সরকার পরিচালনা করে হামাস। তারা হামাসের বিরুদ্ধে কথা বলছে, যাদের হাজার হাজার লোক মারা যাচ্ছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, শহীদ হয়ে যাচ্ছে, এরা তাদের বিরুদ্ধে কথা বলছে। এরা কালেমাওয়ালা ভাইয়ের পক্ষে না দাঁড়িয়ে ইহুদিদের পক্ষে দাঁড়াচ্ছে। কারণটা কি? বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার, মৌলিক বিষয়ে আমাদের কোনো পার্থক্য নাই। ফুরফুরা শরীফ, দেওবন্দি, তবলিগ, বেরলভি, এই যে সম্প্রদায়গুলো আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এদের সঙ্গে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই। যেটুকু পার্থক্য আছে আমলগত বিষয়ে পার্থক্য আছে। কে মোনাজাত হাত তুলে করবে, কে করবে না, কে দরুদ শরীফ এটা পড়বে, কে ওটা পড়বে, কে কিয়াম দাঁড়িয়ে করবে, কে বসে, কে নবীকে সালাম দাঁড়িয়ে দেবে, কে বসে দেবে, এই নিয়ে পার্থক্য। কিন্তু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো পার্থক্য নাই। এই পার্থক্যগুলো সামান্য সামান্য পার্থক্য সাহাবাদের জামানেও ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি আপনারটা নিয়ে থাকুন, আমি আমারটা নিয়ে থাকি, শুধু একে অপরকে গালমন্দ খারাপ না বললেই হলো। কিছু মোল্লা মৌলবী বদমাইশ, এরা বলে তাই, এদের থেকে দূরে থাকতে হবে। এ তো নবী বলে দিয়েছে। কিছু মানুষ বেরোবে, তারা হলো ওয়ারাসাতুস শয়তান, শয়তানের ওয়ারিস। শয়তানের কাজ হলো ফিতনা করা, ওদেরও কাজ হলো ফিতনা করা। আবার কিছু আলেম ওলামা যারা হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা, আর এদেরও কাজ হলো হবে শান্তি প্রতিষ্ঠা করা। জোরে হবে না? তাই যারা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের ভক্ত হতে হবে, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের ভক্ত হতে হবে, বসিরার আল্লামা হুজুরের ভক্ত হতে হবে, আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা যাকে জিন্দা পীর বলা হতো তার ভক্ত হতে হবে। এরকম আল্লাহর ওলিদের পথে থাকতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার আমার সঙ্গে কিছু নীতি নৈতিকতায়, কিছু ছোট ছোট আমলে পার্থক্য থাকতে পারে, আমার ফুরফুরা শরীফের সঙ্গে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় সব ঠিক আছে। তিনি একটা কথা বলেছিলেন, যে মাওলানাগুলো আজকে ইসরায়েলের পক্ষে নিয়েছে, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলছে, যাদের হাজার হাজার নিরীহ মানুষকে, নারী, শিশু, বাচ্চাকে আজকে ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। 1948 সালের আগের ইতিহাস দেখুন, ইসরায়েল নামে কোনো দেশই ছিল না, পৃথিবীর মানচিত্রে কোনো দেশ ছিল না। এই অবৈধ রাষ্ট্রকে ভাই আমার, তাদের অসহায় অবস্থায় তাদেরকে জায়গা দিয়েছিল যারা, এই ফিলিস্তিনিরা থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল, শুতে দিয়েছিল, ব্যবসা দিয়েছিল, চাকরি দিয়েছিল, অথচ তারা আজকে গাদ্দারি করেছে।
তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে, তাদের সরলতার সুযোগ নিয়ে আমেরিকা ব্রিটেনের সাহায্যে শক্তি অর্জন করে তাদের দেশ কেড়ে নিচ্ছে, তাদেরকে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। তাই তিনি বলেছিলেন, যারা যে সমস্ত মোল্লা মৌলবী নামধারী ইসরায়েলের ডলারখোর, যারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে নিয়েছে, আপনার মানহাজ, আপনার আকীদা যদি ফিলিস্তিনের পক্ষে না থেকে ইসরায়েলের পক্ষে থাকে, এই রকম মানহাজ, এই রকম আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলেছে আবু তোহা আদনান, বাংলাদেশের একজন স্কলার। এই কথাটা বলার পরই এতদিন ধরে যে আমরা বলতাম, কিছু মৌলা মৌলবী আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে, যারা ওই আমেরিকা ব্রিটেনের ডলার খেয়ে কাজ করছে, রাত দিন ফতোয়াবাজি করে শুধু মারপিট ঝগড়া অশান্তি লাগাচ্ছে। আজকে প্রমাণ হয়ে গেল এই কথা বলার পরই সত্যি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ঝোলার ভিতর থেকে বিড়াল বেরিয়ে এলো। উনি তো কারো নাম বলেন, আমি অমুককে বলছি, তমুককে বলছি, অমুক বক্তাকে বলছি, অমুক মাযহাবকে বলছি, অমুক সিলসিলাকে বলছি, অমুক মেয়েকে বলছি, কিচ্ছু বলেন না। খালি এটুকু বলেছে, যারা ইসরায়েলের পক্ষে আজকে গুণকীর্তন করছে, ফিলিস্তিনের বিরোধিতা করছে, এত মানুষ শহীদ হওয়ার পরেও ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, তোমার মানহাজ, তোমার আকীদা যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, এই রকম আকীদা, এই রকম মানহাজ উপর আমি থুতু নিক্ষেপ করি। শুধু এইটুকু কথা বলেছে, একটা থুতুতে হক আর না হকের পার্থক্য হয়ে গেছে। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ঝোলার ভিতর থেকে বিড়াল বেরিয়ে এসেছে, চোরের মন পুলিশ পুলিশ। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করে, যেটা কেন বললো, এটা কেন বললো, এই কথা বলার মালিক কে, তুমি কেন বলবে, এই কথা কি করে বলবে, তুমি কি জানো? বোঝা গেল এই লোকগুলোই তাহলে ফিলিস্তিনের বিরোধিতা করে ইসরায়েলের পক্ষপাতিত্ব করছিল। ইসরায়েল আর আমেরিকা ব্রিটেনের এরাই ডলার খাচ্ছিল। এতদিন ধরে দেখা গেল, যদি এদের ইতিহাস দেখেন, এরাই শুধু ভালো ভালো কথা দিয়ে, দেখেন হারাম হালালের ফতোয়া দিয়ে মানুষের মধ্যে লড়াই লাগিয়েছিল এত বছর ধরে। আজকে আমাদের সাবধান হতে হবে, সাবধান হতে হবে। আমি ইন্টারনেটের মাধ্যমে বলি, আপনাদের প্রত্যেককে বলি, এই সমস্ত মানুষগুলো থেকে সাবধান হতে হবে। এরা আমাদের মাঝখানে হালাল জিনিসগুলো নিয়ে হারাম বলে, আর হারামকে বলে হালাল। এইভাবে আমাদের মাঝখানে, মুসলমানদের মাঝখানে দ্বন্দ্ব লাগিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করার চক্রান্ত করছে। আজ সেই সমস্ত মোল্লা মৌলবীগুলো আছে, কিন্তু আজকে সালাউদ্দিন আইয়ুবী নাই। যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো, আজও এই সমস্ত হতভাগা মোল্লা মৌলবীগুলোকে ধরে নিয়েছে, সব আপনার কাঠগড়ায় তুলতো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের মাঝখানে এরকম একটা শোনাই দেখেন, এই নাম রাখা হারাম, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, আল্লাহর নাম রশিদ। নামগুলো খুব সাবধান। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। শুনছেন তো? আপনাদের আছে না কিরকম নাম? আপনাদের এরকম নাম আছে? আবার কি বলেছে, যাদের এই নামগুলো আছে তাদের সব নতুন করে আবার আকিকা দিতে হয়। বলছে রশিদ নাকি আল্লাহর নাম নয়। আজকে রাত্রিরে গিয়ে ওযু করে কোরআন মাজিদটা খুলবেন, দেখবেন 99টা আল্লাহর সিফাতি নাম আছে। দেখবেন
জব্বার, সত্তার, রহমান, রহিম, গফফার, শেষের দিকে দেখবেন আর রশিদ, আর রশিদ নাম আছে দেখবেন। তাহলে আল্লাহর নাম বলছে নাই, রশিদ নাম নাকি আল্লাহর নাই। আল্লাহর সিফাতি নামগুলো রাখতে পারে, তবে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আব্দুল মানে হলো বান্দা, রশিদের বান্দা, সত্তারের বান্দা, জব্বারের বান্দা, গফফারের বান্দা। আপনার নাম গফফার রাখতে পারেন, কিন্তু আব্দুল কথাটা ব্যবহার করতে হবে, নাহলে গুনাহগার হতে হবে। আব্দুর রশিদ, আব্দুল গফফার, আব্দুল সত্তার আপনার নাম রাখতে পারেন। এ বলছে রশিদ নাম আল্লাহর নাই, রশিদ নাম রাখা, আব্দুর রশিদ নাম রাখা নাকি হারাম। হারাম, একদম হারাম। কাকে বলে জানে?